প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে জানতে চাচ্ছি যে আপনি কোন শিক্ষার্থীর সাথে আলোচনা করে ৩৫ দিয়েছেন? বাংলাদেশে এমন কোন শক্তি নাই আমাদেরকে দাবিয়ে রাখে। ৩৫ কেন বাস্তবায়ন হলো না, এটা আমি সরকারের কাছে জানতে চাই। আমরা জুলাই আগস্টে দেখিয়ে দিয়েছি আমরা দুর্বল নই। কমিশন যে সুপারিশ করবে, আন্দোলনকারী এবং সুশীল সমাজের সাথে আলোচনা করে যে সিদ্ধান্ত দিবে, সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করব। সেই কমিটি এবং বিশিষ্ট সিটিজনদের সাথে আলোচনা করে ৩৫ এবং নারীদের জন্য ৩৭ ঘোষণা করেছিল। সেই কসের উপদেষ্টা পরিষদের দপ্তরে পাঠানো হওয়ার পরেও সেই ৩৫ কেন বাস্তবায়ন হলো না, এটা আমি সরকারের কাছে জানতে চাই। আমি সরকারের কাছে আরেকটি বিষয় জানতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস একটি বিজ্ঞপ্তিতে বলেছিলেন যে আমরা ৩৫ দেওয়ার পর শিক্ষার্থীরা মানেনি, তখন ৩৫-এর ক্ষতিকর দিকগুলো তাদেরকে বুঝিয়েছি, তারা বুঝেছে, ৩৫ মেনেছে। প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে জানতে চাচ্ছি যে আপনি কোন শিক্ষার্থীর সাথে আলোচনা করে ৩৫ দিয়েছেন এবং ৩৫ হলে ক্ষতিকারক দিকগুলো কোন শিক্ষার্থীর সাথে আপনি আলোচনা করেছেন, কাদেরকে বুঝিয়েছেন, সেই শিক্ষার্থীর নাম এবং তালিকা আমরা এই প্রশাসনের মাধ্যমে, সাংবাদিক মাধ্যমের মাধ্যমে আমরা জানতে চাচ্ছি আপনার কাছে। ডাক্তারদের জন্য ৩৪-এর একটা প্রস্তাবনা এসেছে। তা আমি এই সরকারের কাছে বলতে চাচ্ছি যে ডাক্তাররা কোন মাটির তৈরি আর আমরা কোন মাটির তৈরি। ডাক্তাররা যদি এই আগুন, পানি, বায়ু, মাটি দিয়ে তৈরি কিছু একটা মানুষ যদি ৩৪ বছরে কর্মক্ষেত্রে যোগদান করতে পারে, তা আমি আনোয়ার এবং আমার এই ভাই বোনেরা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে শাসন ধরে ভুক্তভোগী হওয়ার পরেও কেন আমি ৩৫-এ যোগদান করতে পারবো না? আমরা স্পষ্ট করে বলতে চাই, আজকে আমরা শত হতে পারি, আগামী দিনে আমরা হাজার হব, তারপরের দিন আমরা লক্ষ হব। লক্ষ লক্ষ স্টুডেন্ট দিয়ে আমরা আমাদের প্রাণের দাবি যে কোনো মূল্যে ইনশাল্লাহ বাস্তবায়ন করব। বাংলাদেশে এমন কোন শক্তি নাই আমাদেরকে দাবিয়ে রাখে। বাংলাদেশে এমন কোন শক্তি নাই এই আন্দোলনকে স্তব্ধ করতে পারে। বাংলাদেশে এমন কোন শক্তি নাই এই তরুণ যুব সমাজকে কখনো আটকিয়ে রাখতে পারে। আমরা শান্তিপূর্ণ ছিলাম, শান্তিপ্রিয় ছিলাম, এখনো আছি। এই শান্তিপ্রিয় জিনিসটাকে আপনারা দুর্বল ভাববেন না। আমরা দুর্বল নই। আমরা জুলাই আগস্টে দেখিয়ে দিয়েছি আমরা দুর্বল নই, আমরা দুর্বল ছিলাম না। আমাদেরকে পুলিশ বলছে একটা প্রতিনিধি দল আমাদের এখান থেকে পাঠাবে। ভাই, এইটা আমি বলি কি জানেন, আমি আন্দোলনের একটা সাধারণ শিক্ষার্থী হিসেবে বলি, এই গেম চলেই, এই গেম আমি মন থেকে মানি নাই। আজকে আমরা হয়তোবা সংখ্যার দিক থেকে কম ছিলাম, আগামী দিনে আমরা বহু সংখ্যক এসে রাজপথ থেকে আমরা ইনশাল্লাহ উদ্ধার করবো, ৩৫ উদ্ধার করবো ইনশাল্লাহ। রাষ্ট্রকে বলে দিতে চাই, এই জন্য আমরা আসছি। পুলিশ ভাইদেরকে আমাদেরকে বলছে আমাদেরকে দেখা করাবে। আমরা রাষ্ট্রকে একটা মেসেজ দেব যে আপনারা যে ৩২টা দিয়েছেন, সেই ৩২টা আসলে কাঙ্ক্ষিত ফলাফল হয় নাই। এই শিক্ষার্থী সমাজ দ্বারা ভুক্তভোগী হয়েছে, সেটা তারা পায় নাই। এই মেসেজটা দেওয়ার জন্য পুলিশ ভাইদের পক্ষ থেকে আমাদেরকে একজনের সাথে দেখা করানোর ব্যবস্থা করবে, সেজন্য আমরা অ্যাকসেপ্ট করেছি। এটা হচ্ছে যে আমরা আলোচনা করে যাদের সাথে বসলে আমাদের দাবিটা বাস্তবায়ন হবে, মানে করতে পারবে, তাদের সাথে আমাদেরকে বসানোর ব্যবস্থা করবে।